আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের স্মার্ট এনআইডি কার্ড দিয়ে পেওনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। চলুন শুরু করা যাক। আপনাদের পেওনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবেন পেওনার লিখে এখানে সার্চ দেবেন। তারপরে আমাদের সামনে এরকম একটি লগ ইন পেজ চলে আসবে। এখান থেকে সাইন ইনে ক্লিক দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনাদের মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। এখানে দেখেন ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার, মানে বলতে চাচ্ছে যে আপনার ইনফরমেশন দিয়ে আপনার অ্যাকাউন্টটি এখানে সাবমিট করুন। লোকাল টাইম আছে, এটা দরকার নেই। এখান থেকে আপনারা ক্লিক দিবেন সাবমিট নাও, এখানে ক্লিক দিবেন। আমাদের স্মার্ট এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করা খুবই গুরুত্বপূর্ণ, নাহলে পরবর্তীতে আমাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হতে পারে। তারপর দেখেন ভেরিফিকেশন সেন্টার, এখান থেকে আসছে আমাদের মূল কাজ। আপনারা যদি আগে কোনো ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনারা এইখানে করতে পারেন, মানে চেক করে দেখতে পারেন। যেহেতু আমরা নতুন ভেরিফিকেশন করব, আপনাদের যদি এই সেটিংসগুলো না আসে বা খুঁজে না পান, আমরা সরাসরি চলে যাবেন হচ্ছে এই সেটিংসে। এখান থেকে ভেরিফিকেশন সেন্টার এখানে ক্লিক দিবেন। আরেকভাবেও দেখাচ্ছি, দেখেন। তারপরে আপনাদের সরাসরি এইখানে নিয়ে আসবে। তারপরে এখানে দেখেন অ্যাপ্রুভ অফ রিসিভিং অ্যাকাউন্ট, এখানে আমরা এই আরও আইকন এখানে ক্লিক দেব। দেওয়ার পরে দেখেন গ্লোবাল পেমেন্ট সার্ভিস রিকোয়ারমেন্ট, আমাদের এখানে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে মানে পূরণ করতে হবে। চলুন কি রিকোয়ারমেন্ট এখানে চাচ্ছে আমরা একটু দেখে আসি। এখানে দেখেন সাবমিট, এখানে ক্লিক দেব। তারপরে এখান থেকে দেখেন গ্লোবাল পেমেন্ট সার্ভিস রিকোয়ারমেন্ট, এখানে দেখেন অ্যান্সার এ ফিউ কোশ্চেন অ্যাবাউট ইউর বিজনেস, মানে আপনার বিজনেসের কিছু মানে কোশ্চেন চাচ্ছে, এখানে সেই ধরনের কিছু চাচ্ছে। মানে সিলেক্ট দ্য ক্যাটাগরি ডেট বেস সাবস্ক্রিপ্ট, এইখান থেকে আমরা দেবো হচ্ছে যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি, ডিজাইন ইজ মাল্টিমিডিয়া। হোয়াট সার্ভিস ডু ইউ প্রোভাইড, মানে এখানে আপনি কি সার্ভিস প্রোভাইড করে থাকেন। এখানে দেওয়া হচ্ছে যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছি এজন্য দিচ্ছে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এখানে দেখেন প্রোভাইড দ্য ইউআরএল টু ইউর অনলাইন স্টোর ওর ওয়েবসাইট, মানে বলতে চাচ্ছে আপনার যদি অনলাইনে কোনো স্টোর থাকে, যেমন মনে করেন যে অ্যামাজন, টি স্প্রিং, রেড বাবল, এই ধরনের যদি কোনো স্টোরে মার্কেট প্লেসে কাজ করেন সেই ধরনের কিছু মানে প্রোফাইলের ইউআরএলটা এখানে দিতে পারেন। আর যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছি সেজন্য আমরা ফাইবার কিংবা আপওয়ার্ক প্রোফাইলের ইউআরএলটি দিতে পারি। এজন্য আমি এখানে আছে ফাইবারের ইউআরএলটি এখানে দেব। আমরা এখানে লিখবো হচ্ছে এইখান থেকে আমাদের ফাইবারের ইউআরএলটি এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দেব। আর এখানে দেখেন হোয়াট ইজ ইউর কানেকশন টু ওয়েবসাইট, মানে বলতে আছে যে ওপরে যে ওয়েবসাইটটি দিচ্ছি ওয়েবসাইটের সঙ্গে আপনাদের কি কানেকশন আছে। তাহলে আমরা এখানে লিখব FREELANC আচ্ছা, এখানে দেখেন আমরা লিখলাম হচ্ছে ফ্রিল্যান্সিং সার্ভিস প্রোভাইডার, মানে এখানে আমরা ফ্রিল্যান্সিংয়ের মানে যত ধরনের সার্ভিস আছে আমরা ওইগুলো প্রোভাইড করে থাকি। টেল আস এ বিট অ্যাবাউট ইউর বিজনেস, হোয়াট আদার দে প্লেইং ফর ইউ, মানে বলতে চাচ্ছে আপনার নিজের সম্পর্কে বা আপনার বিজনেস এর সম্পর্কে কিছু লিখুন। যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি এখানে লিখবো আমি প্রফেশনাল। যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি এখানে আমরা লিখলাম হচ্ছে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আই প্রোভাইড অল কাইন্ডস অফ গ্রাফিক ডিজাইন রিলেটেড ওয়ার্ক, মানে আমার নিজের সম্পর্কে মানে কিছু আমি এখানে লিখলাম। লেখার পরে এখানে আমরা ক্লিক দেবো সাবমিট। গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি, এখান থেকে আমরা সাবমিটে ক্লিক দেব। মানে এখানে আমাদের এনআইডি কার্ডটা চাচ্ছে তারা। এখান থেকে স্মার্ট, যেহেতু আমরা এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চাচ্ছি, এখানে দেখো স্মার্ট ন্যাশনাল আইডেন্টিফি কার্ড। তারপর এখান থেকে আমরা আইডি কার্ডের হচ্ছে ফন্ট পেস্ট এখানে আমরা দিয়ে দেবো ফন্ট পার্ট।
এখান থেকে আমরা ফ্রন্ট পার্টে ক্লিক দিয়ে ব্যাক, তারপর হচ্ছে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক দেবো। আমরা উপরে দিয়েছি দেখেন আইডি কার্ডের উপরে ফ্রন্ট আর নিচে ব্যাক। এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশ থেকে দিচ্ছি, বাংলাদেশ সিলেক্ট করলাম, স্মার্ট এনআইডি কার্ড ঠিক আছে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, তারপর হচ্ছে সাবমিটে ক্লিক দেবো। তারপর দেখেন এনআইডি কার্ডটি সাবমিট দেওয়ার পরে আমরা চলে যাবেন এখানে সেটিংস থেকে যাবেন ভেরিফিকেশন সেন্টার। দেখবো যে আমরা এনআইডি কার্ডটি সাবমিট দিলাম সেটি এখন কিভাবে আসে, মানে আমাদের সামনে শো করছে। তারপরে এখান থেকে যে ভেরিফিকেশন সেন্টার, এখান থেকে আমরা সব ফিল আপগুলো পূরণ করেছিলাম। তারপরে এখান থেকে আমরা যেহেতু সাবমিট করেছি এই জন্য আছে যাবে হিস্টোরি। এখানে দেখেন গ্লোবাল পেমেন্ট সার্ভিস, মানে এই 7 এপ্রিল 2022 সাবমিট করেছি। আমাদের আছে আন্ডার রিভিউতে আছে 24, মানে 2 দিন কিংবা 3 দিনের ভিতরে আমাদের অ্যাকাউন্টটি হচ্ছে তারা অ্যাপ্রুভ করে দেবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তীতে আমি অ্যাডভান্স নিয়ে ভিডিও দেব। আমি অলরেডি টি শার্ট নিয়ে একটা কোর্স স্টার্ট করেছি, আপনারা চাইলেন আমার প্লে লিস্টটা ঘুরিয়ে আসবেন, আশা করি অনেক কিছু নতুন শিখতে পারবেন।